রমজান মাসের যাদের কাজা সিয়াম বাকি আছে, যদি কারো 2, 4, 5টা থেকে থাকে, বিশেষ করে আমাদের প্রত্যেক মা বোনদেরই কিছু না কিছু সিয়াম অবশ্যই তাদের বাকি থেকে গেছে, তাদের উচিত খুব দ্রুত এই সিয়ামগুলোকে কাজা করে নেওয়া, আদায় করে নেওয়া। আর আমরা যারা আছি 2-1টা, আমাদেরকে খুব দ্রুত সেটাকে কাজা করে নিতে হবে। আর যাদের রমজানের কোনো সিয়াম কাজা বাকি থাকেনি, আমাদের জন্য এই শাওয়াল মাসে, হয়তো গত খুতবায় আপনারা সে আলোচনা শুনেছেন যে শাওয়াল মাসের 6টা নফল সিয়াম আছে, যে সিয়ামের গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে, যে 6টা সিয়ামের মাধ্যমে আপনার মর্যাদা কি হয়ে যাবে, এই 6টা সিয়াম রেখে নিলে 1 বছর সিয়াম রাখলে যেই নেকি আপনার আমল নামায় সেই নেকি উঠে যাবে। এবং এই কথাগুলোকে এইভাবে পেশ করা হয়েছে, অনেক কথাই আছে, এখানে 2টা কথা আপনার কাছে পেশ করব। একটা হচ্ছে আবু আইয়ুব আল আনসারী, তিনি জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে শাওয়াল মাসের 6টা সিয়াম সম্পর্কে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালা মান সামা রামাদানান, এই কথাটা ভাষাটা স্মরণ রাখেন, মান সামা রামাদানান, যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখলো, মানে রমজান মাসের সিয়াম পুরা করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে গিয়ে শাওয়াল মাসের 6টা সিয়াম রাখলো, কানা কা সিয়ামে দাহার, তাহলে তার মর্যাদা হলো সেজন্য পুরো বছরই সিয়াম রাখলো। তার মানে রমজান মাসে সিয়াম রাখলেন, একটা সিয়ামে 10 নেকি, 10 দিনের নেকি, তা 30 দিনের সিয়ামে কত দিন? 300 দিন। আর 365 দিন যেহেতু 1 বছর হয়, আর 5 দিন সিয়াম রাখা নিষেধ আছে, বাকি থাকে আরও 60 দিন। এই জন্য এই শাওয়াল মাসের 6টা সিয়াম রাখলে আরও 10 দিনের নেকি আপনি পেয়ে যাচ্ছেন, তাহলে 6 10 60, তা রমজান মাসে 300 আর এই 6-এর মাধ্যমে 60, এ হলো 360 দিন সিয়াম রাখলে যেই নেকি হতো, এই শাওয়াল মাসের 6টা পুরা করলেই আপনি 1 বছরের নেকি পেয়ে যাচ্ছেন। সম্ভবত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একটা সূক্ষ্ম কথা হয়তো বলেছেন, আপনি হয়তো নোট করেননি। রমজান মাসের সিয়াম কিন্তু ফরজ ছিল না? তাহলে ফরজ আপনি 30টা সিয়াম রেখেছেন, বিনিময়ে 300 দিন ফরজ সিয়ামের নেকি আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে এই যে শাওয়াল মাসের যে 6টা সিয়াম, এই 6টা সিয়াম তো নফল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মর্যাদা দিয়ে দিয়েছেন রমজান মাসের নেকি, এটাকে মাথায় রাখেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6টা সিয়ামের মাধ্যমে আমাদের মর্যাদা বৃদ্ধি করতে চেয়েছেন। আমরা নিজেদের ভাষায় না বলে আমাদের সালাফদের দৃষ্টিভঙ্গি আপনার কাছে তুলে ধরি। ওই হাদিসটা ছিল ইমাম মুসলিমের। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার সিয়ামের অধ্যায়ে এটা উল্লেখ করেছেন, যেটা আপনি এই শাওয়াল মাসের 6টা সিয়ামের মর্যাদা পেয়ে যাবেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তার কাছে যখন এই শাওয়াল মাসের 6টা সিয়ামের কথা উল্লেখ করা হয়েছে, হাসান আল বসরি রাহিমাহুল্লাহর দৃষ্টিভঙ্গি দেখেন, তিনি কি বলেন, কানা ইজা যুকিরা ইনদাহু, তার কাছে যখন স্মরণ করা হলো সিয়ামু সিত্তাতি আইয়ামি মিন শাওয়াল, শাওয়ালের 6টা সিয়ামের মর্যাদা সম্পর্কে, ফায়াকুল, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লাকাদ রাদিয়াল্লাহু সিয়ামি হাযা আশ-শাহর আনিস সানাতি কুল্লিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি সারা বছর সিয়াম রাখবে, তার থেকে বরং বেশি আল্লাহ পছন্দ করেছেন যে কোনো ব্যক্তি সারা বছর সিয়াম না রেখে শুধু শাওয়াল মাসের 6টা সিয়াম রেখে নেক, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বুঝলেন? এই জন্য আল্লাহ এই নেকি দিয়ে দিয়েছেন যে একজন ব্যক্তি সারা বছর ভরে সিয়াম রাখা যেমনটা মর্যাদাবান, আল্লাহর কাছে ওই সারা বছর সিয়াম না রেখে রমজানের পরে এই 6টা সিয়াম রেখে নিলে এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এটাতে তাদের দৃষ্টিভঙ্গি, যেটা আপনি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর একটা হাদিসে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 759, তাহলে এটার মধ্যে দৃষ্টিভঙ্গি রয়েছে যে আমাদেরকে শুধু খালি সূক্ষ্মভাবে বিচার করা শিখতে হবে যে কোন কাজটা আমাদের জন্য কল্যাণকর। একটা মাসলা দাঁড়ায় যে কাজা সিয়াম আগে করবেন নাকি শাওয়াল মাসের 6টা সিয়াম আগে, এটা নিয়ে বড়ই ইখতিলাফ আছে। তবে সবচেয়ে বেশি প্রাধান্যযোগ্য কথা হলো যে অধিকাংশ ওলামারা বা বিজ্ঞ আলেমরা এটাই বলেছেন, আপনাকে প্রথম রমজান মাসের সিয়াম পুরা করতে হবে, তারপরে আপনি শাওয়াল মাসের সিয়াম 6টা রাখবেন। যদি এটা আমাদের জন্য সহজ, কিন্তু আমাদের মা বোনদের জন্য একটু কঠিন হয়ে যাবে। কঠিন হলেও আমরা এটাই বলবো যে বড়রা যে ফতোয়া দেয় আমরা তার খিলাফ নই, আমাদেরকে কষ্ট হলেও এটা মেনে নেওয়াটা উচিত। যারা পারবেন
তারা এই নিয়মই রাখবেন, প্রথমে রমজানের কাজাগুলোকে পুরা করেন, সম্ভবপর হলে আপনি তারপরে শাওয়াল মাসের এই 6টা সিয়াম রাখবেন। এবং বিন বাজ, সম্ভবত শেখ উসাইমিন, তাদের ফতোয়া হলো যে এই 6টা সিয়াম রাখতে রাখতে যদি শাওয়াল মাস পারও হয়ে যায় তাতেও কোনো কিছু যায় আসে না, পরবর্তী মাসে হলেও আপনি কভার করে নেবেন, এই নেকি আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। কেন? কারণ রাসূল বলেছেন, মান সামা রামাদান সুম্মা, যে ব্যক্তি রমজানের সিয়াম রাখলো তারপরে শাওয়ালের 6টা সিয়াম রাখলো, তাহলে রমজানটা আগে আপনাকে পুরা করতে হবে। আর এটা আপনার ফরজ দায়িত্ব, যেহেতু এই জন্য নফলের চেয়ে ফরজকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, এই জন্য তারা এই নিয়মটা আমাদের উপরে জারি করেছেন। আর কোনো মাসলা মাসাইল নাই। তবে শাওয়াল মাসের সিয়াম রাখতে গেলে আমাদের সমাজে আমরা 3-4টা মূর্খামি দেখতে পাই, সেটা আমি নোট করেছি। একটা মূর্খামি হলো, কেউ কেউ মনে করে এই 6টা সিয়াম লাগাতার রাখতে হবে, গ্যাপ দেওয়া যাবে না, এটা একটা মূর্খামি। আবার কেউ বলতেছে একসাথে নাকি রাখাই যাবে না, যেটা অনেক মুরব্বীদের কাছ থেকে শুনবেন, একটা রাখবে বা 2টা রাখবে, আবার গ্যাপ দিবে, আবার 1-2টা রাখবে, এভাবে তারা বলতেছে একসাথে নাকি রাখাই যাবে না, এটাও একটা মূর্খামি। তৃতীয় মূর্খামি হলো, কতক ব্যক্তিরা আছে যারা এই 6টা সিয়াম রাখার পরের দিন আবার ঈদ পালন করে। এটা অনেক মুরব্বীদের মধ্যে দেখবেন ঘরের ভিতরে 6টা সিয়াম রেখে আবার ঈদ পালন করে। এগুলো সব হচ্ছে কুসংস্কার, ইসলামের মধ্যে কোনো সম্পর্ক নাই, এর কোনো ভিত্তি পর্যন্ত নাই, জেনে নেন। এই 6টা সিয়াম রাখার কোনো নিয়ম নাই, কোনো নিয়ম নাই। আপনার যেই দিন খুশি সেই দিন আপনি সিয়াম রাখতে পারবেন, চাইলে আপনি লাগাতার রাখতে পারেন, চাইলে একদিন পর একদিন বা যেই দিন আপনার সুবিধা হবে সেই দিনে আপনি রেখে নিতে পারবেন। তবে একটা চমৎকার দৃষ্টিভঙ্গি আপনাকে বলি, হয়তো যারা বিগত বছরের খুতবাগুলো আপনি শুনেছেন, আপনার স্মরণে আছে, না আপনাকে আবার স্মরণ করিয়ে দিই। ফরজ সিয়াম আর নফল সিয়ামের মধ্যে একটা বড় পার্থক্য হলো কি জানেন? নফল সিয়ামের সবচেয়ে সুযোগটা কি, সুবিধাটা কি? এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় অনুগ্রহ। ফরজ সিয়ামের জন্য আপনাকে আগে থেকে নিয়ত করতে হবে, মানে ফজরের আগেই আপনাকে নিয়ত করতে হবে যে আগামীকাল আমি আমার একটা ফরজ সিয়াম রাখবো, সেটা মান্নতের সিয়াম হোক, কাজা সিয়াম হোক, অথবা রমজানের সিয়াম হোক। কিন্তু নফল সিয়ামের ক্ষেত্রে এটা শর্ত নাই, মানে আগে থেকে আপনাকে নিয়ত থাকতে হবে না। বরং কেমন হবে, আজকে সকালবেলা ধরেন আপনি ঘুম থেকে জাগছেন, জেগে আপনার আজকে সিয়াম রাখার কোনো নিয়তই ছিল না, অনেক গরম, আপনি ভাবতেছেন কালকে সিয়াম রাখবো না, কিন্তু সকালবেলা উঠে দেখেন বৃষ্টি হয়েছে, আবহাওয়া ঠান্ডা, বা আজকে আপনার অফিসে যাওয়া হইল না, আর সিয়াম ভঙ্গ করার এমন কোনো কাজ আপনার দ্বারা ঘটে নাই, আর আপনি ফজর পরে ঘুমিয়েছেন, সকাল 9টা-10টা বাজে আপনি জাগলেন, আপনি দেখলেন যে সব কিছু অনুকূলে, আপনি যদি তখন নিয়ত করে নেন যে আজকে যখন কোনো ব্যস্ততাই নেই, তাহলে আজকের দিনটা আমি সাইম, আমি সিয়াম রেখে নিলাম, আপনার সিয়াম গ্রহণযোগ্য হয়ে যাবে। সকাল 10টা-11টা পর্যন্ত, মানে জোহরের আগ পর্যন্ত যদি আপনার কোনো নিয়ত না থাকে, কিন্তু হঠাৎ করে আপনার মানে মনে করতেছেন যে এতটা বেলা হয়ে গেল, তাহলে আমি আজকে সিয়ামটা রেখে নেই, আপনি রেখে নিতে পারবেন। আর আরেকটা সুবিধা হলো, আজকে আপনি ইচ্ছা করে সিয়াম রেখেছিলেন, কিন্তু হঠাৎ করে এমন বড় কাজ চেপে গেল, অথবা কোনো দাওয়াত চলে আসলো যেটা আপনাকে গ্রহণ করতেই হচ্ছে, অথবা পরিস্থিতি এত কঠিন হয়ে গেল যে আপনি সিয়াম রাখাটা কঠিন হয়ে যাচ্ছে, আপনি ইচ্ছা করলে বিনা কোনো বাধায় আপনি সিয়াম ভেঙে দিতে পারেন। নফল সিয়ামের জন্য আপনার কোনো কাফফারও লাগবে না। তাহলে নফল সিয়ামের 2টা জিনিস আপনি মনে রাখেন, নিয়ত আগে থেকে করা লাগে না, আর দিনের বেলায় চাইলে আপনি সিয়াম বহাল রাখতে পারেন, চাইলে আপনি সিয়াম ভেঙে দিতে পারেন, আপনার জন্য কোনো অপরাধ নাই। আজকে ভেঙে দিবেন, কালকে আবার রাখবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে নফল সিয়ামের সবচেয়ে বড় ফয়দা। এটা জানা থাকলে কি হবে, আপনার যে কোনো দিন সিয়াম রাখাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এটার জন্য 2টা দলিল দিয়ে দিই। এই মর্মে প্রায় হাদিসের কিতাবে আপনি পর্ব পাবেন। ইমাম মুসলিমের 14 নম্বর হাদিসের অধ্যায়ের 32 নম্বর পর্ব হচ্ছে বাবুন জাওয়াইজ সাওমিন নওয়াফিল বিন্নিয়াতি মিনান নাহার কাবলা আজ-জাওয়াল। এটা ইমাম মুসলিমের মধ্যে অধ্যায় কায়েম করা হয়েছে যে এটা জায়েজ যে কোনো ব্যক্তি জাওয়ালের আগে, মানে সূর্য মাথার উপর ওঠার আগেই যদি কোনো ব্যক্তি নিয়ত করে নেয় যে আমি আজকে সিয়াম রেখে নেব, তাহলে এটা তার জন্য জায়েজ। কেননা দলিল স্বরূপ তিনি কি এনেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এনেছেন যে দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আমাদের কাছে আসতেন বা একদিন আসলেন, ফাকালা হাল ইনদাকুম শাই, তোমাদের কাছে নাস্তা করার মতো কোনো খাদ্য আছে, আবার তোয়াম কোনো খাদ্য আছে? কুলনা, তখন আমরা বলতাম লা,
মানে কয়েক ঘরে রাসূলুল্লাহ ঘুরতেন, সুবহানাল্লাহ, তাদের জীবনটা কেমন ছিল যে প্রায় বিবির ঘরে রাসূলুল্লাহ এসে জিজ্ঞেস করতেন যে আজকে তোমার ঘরে খাবারের মতো কিছু আছে কিনা। তখন তারা বলতেন লা, আমাদের ঘরে আজকে খাদ্যের মতো কিছু নাই। কালা ফা ইন্নি ইজান সাইমুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ঘরে কোনো খাদ্য পেলেন না তখন তিনি বলতেন তাহলে আজকে আমি সিয়াম রেখে নিলাম। তার মানে আজকে রাসূলুল্লাহ সিয়াম রাখার কোনো নিয়ত ছিল না, কিন্তু আজকে কারো ঘরে কোনো খাদ্য না থাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলায় তিনি নিয়ত করে নিলেন যে আমি তাহলে আজকে সাইম। আবার এর উল্টোও ঘটেছে কখনো কখনো যে রাসূলুল্লাহ দিনের বেলায় সিয়াম রেখেই তার সকাল হয়েছে, কিন্তু কোনো জায়গা থেকে ভালো কোনো খাদ্য চলে আসলে রাসূল পছন্দ করলে তিনি সেটাকে সিয়াম ভেঙে দিয়ে সে খাদ্য গ্রহণ করতেন। তাহলে এই দলিলগুলো থেকে জানা যায় যে নফল সিয়ামের ক্ষেত্রে কোনো কঠোরতা নাই। আপনি রেখেছেন, কোনো একটা দেখা যাচ্ছে অনেক বন্ধুবান্ধবরা হঠাৎ করে চলে আসছে, কারণ ঈদের পর এই ঘটনাগুলো বেশি ঘটে, তখন দেখা যায় যে তারা আপনাকে দাওয়াত দিচ্ছে, একসাথে খেতে বলতেছে, কিন্তু আপনি পরহেজগারি দেখিয়ে আপনি সিয়াম থেকেই গেলেন, তাদের ডাকে সাড়া দিলেন না। না, এমনটা হওয়া উচিত না। আপনি এটা মাসলা জেনে থাকা উচিত যে এই ক্ষেত্রে পরিবেশকে রক্ষা করা, আপনার বাসায় মেহমান আসছে, আপনি চাইলে আপনার সিয়ামকে আপনি ভেঙে দিতে পারেন, তারপর অন্য কোনো দিন আবার সেটাকে আপনি রেখে নিতে পারেন। এই ফ্যাসিলিটিগুলো রমজান মাসে রয়েছে। আর এটা যে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা করতেন তা না, এটা তার জন্য খাস ছিল না, বরং তার পরবর্তীতে সাহাবায়ে কেরামরাও ঠিক একই সুন্নাহর উপরে আমল করতেন। যেমন উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন কানা আবু দারদাও এমনটাই করতেন। তিনি যখন বাসায় আসতেন, কখনো যদি কোনো খাবার না পেতেন তখন তিনি বলে দিতেন যে তাহলে আজকে আমি সিয়াম রেখে নিলাম। যে হাদিস আপনি বুখারীতে পেয়ে যাবেন 1924 নম্বরে রয়েছে, ইবনে মাজার পর্ব হচ্ছে 7 নম্বর অধ্যায় 26 নম্বর পর্বে, তিরমিজিতে রয়েছে 6 নম্বর অধ্যায়ের 26 নম্বর পর্বে। এই দুইটাই 26 নম্বর পর্বে আছে, তিরমিজিতে এবং ইবনে মাজাতে। তার মানে কথাটা স্পষ্টভাবে যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি, নফল সিয়ামের ক্ষেত্রে কোনো রকমের বাড়াবাড়ি নাই। যেই দিন আপনার সুবিধা হবে সেই দিন আপনি সিয়াম রেখে নিতে পারেন, যেই দিন কষ্টকর হয়ে যাবে সেই দিন চাইলে আপনি সিয়ামকে ভেঙে দিতে পারবেন। আপনার কোনো রকমের পেরেশানি নেই, কোনো রকমের কাফফারা লাগবে না, কোনো অপরাধ আপনার হবে না। তবে একটা নিয়ম শুধু মহিলাদের জন্য বলবো, সেটা হচ্ছে নফল সিয়ামের ক্ষেত্রে মহিলারা যদি কোনো বাড়াবাড়ি করে এটা উচিত হবে না। যেমন যাদের স্বামী প্রবাস থেকে আসে বা সফর থেকে আসে বা যাদের প্রয়োজন আছে, এমন মা বোনদের উচিত স্বামীর সন্তুষ্টটাকে বা পছন্দ অপছন্দকে সামনে রেখে সিয়াম রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই মর্মে তিরমিজিতে, আবু দাউদে, বুখারীতে প্রায় অধ্যায় রয়েছে, তার মধ্যে একটা হাদিস কমন আপনি পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুমুল মারআ, কোনো মহিলা যেন সিয়াম না রাখে, ওয়া বালুহা শাহিদুন, অথচ তার স্বামী তার ঘরে, ইল্লা বিইজনিহি, তাহলে স্বামীর অনুমতি ছাড়া সে যেন নফল সিয়াম না রাখে। এটা শুধু ফরজ সিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম। ফরজ সিয়ামের ক্ষেত্রে এটা আল্লাহর হক, এক্ষেত্রে স্বামীকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। যেমন রমজান মাসে যেমন মান্যতের সিয়াম, সেই ক্ষেত্রে আপনি আপনার ফরজটা আদায় করবেন, কিন্তু নফল সিয়ামের ক্ষেত্রে যেমন শাওয়াল মাসের এই 6টা সিয়াম কিন্তু নফল, আপনি ওই দিনই সিয়াম রাখবেন যেই দিন আপনার জন্য সহজ, আপনার স্বামী উপস্থিত আর সেটা পছন্দ করতেছে না যে আজকে আপনি সিয়াম থাকেন, তাহলে আপনার উচিত না সেই দিন সিয়াম থাকা। তাহলে নফল সিয়ামের ক্ষেত্রে অন্তত মা বোনদের একটা শুধু দিক নির্দেশনা যে তারা তাদের স্বামীর প্রয়োজন অনুযায়ী ডিসিশন নেবে, সিদ্ধান্ত নেবে। যেই দিন তার জন্য পসিবল মনে হবে সেই দিন রাখবে, কোনো রকমের বাড়াবাড়ি করবে না। নফল সিয়ামের ক্ষেত্রে এমন যে না হয় যে তার স্বামী চাচ্ছে সিয়াম না রাখুক আর তিনি সিয়াম রেখে বসে আছেন, আপনি ভেঙে দিবেন, এটি আপনার জন্য সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।